পরকীয়া একটা মেয়ের জীবন শেষ করে দিতে পারে। আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি ইশরাত জাহান লিমা। কোথায় ঘুরতে চাচ্ছি দেখতে হলে আমার ভিডিওটির সাথে থাকবেন। আর হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে একটা জীবনের গল্প শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যায়। এক প্রবাসী ছেলের সঙ্গে আমার 2022 সালে বিয়ে হয়। তবে আমার প্রবাসী ছেলে কোনো কালেই পছন্দ ছিল না, কিন্তু ছেলেটাকে আমার এক দেখাতে অনেক ভালো লেগে যায়। খুব তাড়াহুড়া করে আমার বিয়েটা হয়। ওরা যেদিন দেখতে আসছিল তার 2 দিন পরে আমার কাবিন হয়। খুব তাড়াহুড়া করে বিয়েটা হওয়ার কারণে ওরাও আমার খোঁজ নেয়নি এবং আমরাও তাদের খোঁজ নিতে পারি নাই। কাবিনের পরে আমার বর আমাদের বাসায় প্রায় 3 দিন ছিল এবং প্রতি সপ্তাহে প্রায় 2-3 দিন আমাদের বাসায় আসতো। বিয়ে 2 সপ্তাহ পর আমি কিছু একটা আভাস পাই। আমার হাজব্যান্ডের ফোনে ফোন আসতো। আমাকে দেখলেই আমার হাজব্যান্ড ফোনটা আড়াল করত। শুরু হলো আমার মনের সন্দেহ। রাতে 1টা নাই 2টা নাই মেসেঞ্জারে ফোন আসতো। পরে আইডিটা চেক করে দেখলাম এটা একটা মেয়ের আইডি। নতুন বউয়ের মনটাই ভেঙে গেল। আমার শ্বশুরবাড়ি থেকে আমার কাবিনের প্রথম দিন থেকে বলা শুরু হলো, বাচ্চা নাও বাচ্চা নাও। আমি ভাবি যে কীরকম ফ্যামিলি, কি আজব ফ্যামিলি রে, বিয়ে না হতে হতেই বাচ্চা। কাবিনের 1 মাস পর আমাকে তুলে নেওয়া হলো। ওই বাড়িতে গিয়ে শিওর হলাম যে আমার বরের অন্য জায়গায় সম্পর্ক আছে। 1 দিন না 2 দিন না 1 বছর না 5 বছর না, প্রায় 10 বছরের সম্পর্ক। মেয়েটার বিয়ে হয়েছে বছর 3 আগে। ওর স্বামীও প্রবাসে থাকে, তাই সে বাবার বাসায় থাকে। এসব শুনে আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। এইদিকে আমার স্বামী আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আমার শাশুড়ির ননদরা বলতো এসব বাসায় বলিও না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা কি তোমাকে খারাপ জানি? আমার হাজবেন্ডকে কিছু জিজ্ঞাসা করলেই সে এই বিষয়টা এড়িয়ে যেত, কিছুই বলতো না। এইদিকে আমি কারোর সাথে কিছু শেয়ার করতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারতেছি না। আমি শুধু মানসিক যন্ত্রণায় ভুগতেছি। আমার হাজবেন্ড প্রতিদিন বিকেলে বাসা থেকে বের হতো আর ঘরে ফিরত রাত 11টা-12টা বেজে। জিজ্ঞাসা করলে বলতো যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম, দোকানে ক্যারমবোর্ড খেললাম, আরও অনেক বাহানা করত। আসল কথা তো হলো এটাই যে আমার হাজবেন্ড কোনো দোকানে যেত না, যেত ওই মেয়ের বাসায়। বলুন তো একটা মেয়ে কীভাবে পারে আরেকটা মেয়ের সংসারে এভাবে ভাঙতে? তাদের কি রুহু কাঁপে না? তাদের কি পরকালের ভয় হয় না? দেখতাম আমি আমার শাশুড়ি আর ননদ কবিরাজের কাছ থেকে পানি পড়া, তেল পড়া, চাল পড়া এনে খাওয়াইতো। আমি জিজ্ঞাসা করলে বলতো যে ও যে বাইরে যায় এটা আমরা পছন্দ করি না, তাই আমরা ওকে বাড়িতে রাখার জন্য এসব করতেছি। এর মাঝে একদিন আমার হাজব্যান্ড গোসল করতেছিল। আমার দেখা মতো আমার হাজব্যান্ড কখনো বাথরুমের লক আটকে গোসল করে না। আমি সেদিন হাত ধোয়ার জন্য বাথরুমের কাছে যাই। তখন আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করলো, হাত ধোবা নাকি? এই নাও সাবান। আমি বললাম আমি ভিতরে যাব। ভিতরে গিয়ে যা দেখি তা দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমাকে এত কিছু দেখতে হবে। ভিতরে গিয়ে দেখতে পেলাম যে ওই মেয়েটাকে ভিডিও কলে রেখে গোসল করতেছে। এটা দেখার পর আমার সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। আমি তাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, অনেক বলতে অনেক, পাগলের মতো। তার সাথে আমি ফোন নিয়ে টানাটানি করা শুরু করলাম। এদিকে আমার শাশুড়ি আসলো। কি হয়েছে? কিন্তু সে আমাকে হাত জোর করে বলল, কিছু বলো না। তাই আমি আমার শাশুড়িকে কিছুই বললাম না। ফোনটা নিয়ে ভিতরে আসে দেখি সে প্রায় 20 মিনিটের মতো ওই মেয়েটার সঙ্গে ভিডিও কলে আছে। দেখলাম অনেক চ্যাটিং, কিন্তু ফোনটা টানা হেঁচড়া করতে গিয়ে চ্যাটিংগুলো সব ডিলিট হয়ে গেছে। সে রুমে এসে দেখে আমি অনেক কান্নাকাটি করতেছি। সে আমাকে বলল সে আর কখনোই মেয়েটার সঙ্গে কথা বলবে না। আমার সামনে মেয়েটাকে ব্লক করে দিল। কিন্তু রাত্রে দেখি মেয়েটিকে আবার আনব্লক করে দিছে।
এসব নিয়ে আমি সারা রাত অশান্তি করলাম। আমি যে কত কেঁদেছি সে আল্লাহ তাআলা জানবে, আর আমার মাথার নিচের বালিশটা জানবে। কিন্তু সে আমাকে বলল যে সে আর কোনোদিন কথা বলবে না। কিন্তু সে আমার আড়ালে মেয়েটাকে কল দিত, কিন্তু সেটা আবার আমার কাছে ধরাও খেত, কারণ তার ফোন সম্পর্কে এত ভালো ধারণা ছিল না। পরবর্তী অংশ পেতে আমার ভিডিওর সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।